নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন? তো আপনারা খুব খুব ভালো থাকুন। সবাই খুব আনন্দে থাকুন। আর আজকে আমরা শুরু করব আমাদের আজকের আলোচনা। দেখুন, বর্তমানে এই বৈজ্ঞানিক যুগেও মানুষ অনেক গাছ-গাছড়ার ব্যবহার করে নিজেকে সুস্থ রাখতে চাইছেন। তাতে করে এটা দেখা যাচ্ছে যে তাদের বিশ্বাস, তাদের নির্ভরশীলতা, তাদের ধারণাকে এই বিষয়টাই সুস্পষ্ট করছে যে এটা হচ্ছে আমাদের ভারতের নিজস্ব বিজ্ঞান, যেটা বেদের সুপ্ত অনুশীলন ঋষিদের দ্বারা সমৃদ্ধ হয়েছিল এবং তাদের পথ অনুসরণ করেই সংহিতাকারগণ এই মন্ত্রগুলোকে একত্র করে ভেষজ বিদ্যাকে মানুষের কল্যাণে ছড়িয়ে দিয়েছে। তো আজকের আলোচনায় এমনই একটি ভেষজ আছে যেটি আমাদের তৃষ্ণাকে নিবারণ করে, প্রশমন করে, যেটি সৌথরক, যেটি রক্তপিত্ত নাশক, যেটি ত্রিদোষরক, যেটি আমাদের শুক্রনাশক হিসেবে কাজ করে। সেটা আমাদের খুব পরিচিত, শুধু বাংলায় নয়, ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষের মানুষের কাছে বলবো না, পৃথিবীর মানুষের কাছেও বলবো, যেটা ধনে বা ধনিয়া বা করিয়েন্ডার নামেই পরিচিত। ধনে পাতাই বলুন আর ধনে বীজই বলুন, দুটোই আমাদের জীবনে ভীষণ ভীষণ ভালো কাজ করে। এই ধনে বীজ বা ধনের গুঁড়ো বা ধনে পাতা রান্নায় বিভিন্নভাবে ব্যবহার করে রান্নাকে সুস্বাদু করে তোলা হয়। এই দুটোর ব্যবহার না হলে যেন রান্নার স্বাদ খোলতাই হয় না, রান্নার স্বাদে সেই সুস্বাদ আসে না। তো সেটা যেমন রান্নাকে সুস্বাদু করে তোলে, তেমনি জীবনে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন উপকারে কাজে লাগে। তো আজকে কি কি ভাবে ব্যবহার করলে বা তাকে কি কি ভাবে আমরা প্রয়োগ করলে ভালো থাকবো, সুফল পাবো, সেই নিয়ে আজকের আলোচনা করব। দেখো, ধনে এবং আদা, ধনের সঙ্গে যদি আদাকে ফুটিয়ে নিয়ে কাথ বানিয়ে নেওয়া যায় এবং সেই কাথ 10 থেকে 20 গ্রাম দিনে দুবার খাওয়া যায়, তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো হয়, অর্থাৎ আমাদের হজম শক্তি বেড়ে যায়, আমাদের পাচন শক্তি বেড়ে যায় এবং খুব ভালো কাজ দেয় এটা। তো আমরা এইভাবে 10 থেকে 20 গ্রাম, আমি প্রথমেই বলে নিই, 1 গ্রাম সমান হচ্ছে গিয়ে 1 চামচ, 1 চা চামচ, আর 1 টেবিল চা চামচ না, 1 টেবিল চামচ সমান হলো 15 গ্রাম। তাহলে আমরা সেই হিসেবে নেব। যদি 15-20 গ্রাম বলি, তাহলে আমরা মোটামুটি 3-4 চামচ হিসেবে ধরে নিতে পারি। তো যদি এটা আমরা প্রতিদিন খাই, তাহলে কিন্তু খুব ভালো থাকবো। এবার বলবো ধনে ভেজানো জল, তার সঙ্গে যদি মধু এবং মিছরি মিশিয়ে খান, তাহলে কি হবে? তাহলে পিত্তের দোষ দূর হবে এবং পিত্ত দোষ থেকে যে সৃষ্টি তৃষ্ণা, তেষ্টা, সেই তেষ্টা মিটবে। এবার এই ধনের সঙ্গে যদি পলতার ডাঁটা মিক্স আপ করেও আমরা কিছু কিছু জিনিস খেলে আমাদের শরীরের উপকারে লাগে, তাহলে ধনের সঙ্গে 1 চা চামচ ধনে প্লাস পলতার ডাঁটা হচ্ছে 6 থেকে 8 ইঞ্চি পরিমাণ, এবং এটাকে যদি আপনি গরম করে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখেন এবং 2-3 চামচ করে 1 ঘন্টা ছাড়া ছাড়া খান, তাহলেও কিন্তু তৃষ্ণা নিবারণ করবে, ভীষণ ভালোভাবে কাজ করে এবং একই সঙ্গে পিত্তও নাশ হবে, পিত্ত দোষও নাশ হবে, বা পিত্ত দোষের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোর থেকেও কমবে, যেমন গা জ্বালা করা, হাত জ্বালা করা, এগুলো ক্ষেত্রেও আরাম পাবেন। পরেরটা হলো 5-10 গ্রাম, 5-10 গ্রাম মানে 1 চামচ বা 2 চামচ ধনেকে যদি ধনেকে একটু রোস্ট করে নিলেন, নাহলে চেবানোটা একটুখানি কঠিন হবে, যদি চিবিয়ে চিবিয়ে খান, তাহলে মুখের যে দুর্গন্ধ দূর হবে। দেখুন, আগেকার দিনের মায়েরা বা আগেকার দিনের মানুষেরা কি করতেন, খাবার পরে পান খেতেন। এই পানের সঙ্গে
ধনে চাল যেটা আধখানা মানে রোস্ট করে খেতেন, মৌরি দিতেন, এলাচ দিতেন। তার কারণ আছে, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের কাজে লাগে। পানের সঙ্গে ধনের চাল যদি বা এলাচ বা মৌরি চিবিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ যেমন না আসায়, তেমনি আমাদের হজমের ক্ষেত্রেও খুব উপকার হয়। 5-6 গ্রাম ধনে গুঁড়ো প্লাস 10 গ্রাম চিনি যদি মিশিয়ে দিনে 2 বার খাওয়া যায়, একটু গরম জলে যদি মিশিয়ে নেওয়া যায় এবং যদি দিনে 2 বার খাওয়া যায়, তাহলে গরমের সময় দেখবেন অনেক সময় আমাদের না গরমকালেও, শুধু শীতকালে না, গরমকালেও না জয়েন্টগুলোতে খুব পেন হয়, সেই পেনের ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ দেয়, আরাম পাওয়া যায়। 20 গ্রাম ধনে, তার সঙ্গে 1 গ্লাস জল, অর্থাৎ 20 গ্রাম ধনেকে যদি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখা হয়, তারপর তাকে বেটে নিয়ে ছেঁকে নেওয়া হয় এবং দিনে যদি 2 বার করে খাওয়া হয়, তাহলে পায়খানার সঙ্গে যদি রক্ত বেরোয়, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পেট কামড়াচ্ছে, এই পেট কামড়ানোর ক্ষেত্রে ধনের সঙ্গে যদি জব সমান পরিমাণে নিই, যদি এটা 1 চামচ নেন তাহলে এটা 1 চামচ, যদি এটা 2 চামচ নেন তাহলে এটাও 2 চামচ, ধনে প্লাস জব যদি সমান পরিমাণে বেটে নিয়ে পেটে প্রলেপ দেওয়া যায়, তাহলে সেই পেট কামড়ানো বন্ধ হয়। যে সমস্ত মায়েদের বা বোনেদের ওভার ব্লিডিং হয় বা অতিরিক্ত রক্তস্রাব যেটাকে বলি যদি হয়, তাহলে ধনে পাতার রস, পাতার কথা বলছি, ধনে পাতার রস 4 থেকে 5 চামচ নিয়ে তার সঙ্গে 1টি ছোলার ডালের পরিমাণ কর্পূর মিশিয়ে যদি প্রতিদিন খাওয়া যায়, তাহলে এই সমস্যা থেকে অচিরেই মুক্তি পাওয়া যায়। যদি ধনেপাতা না পাওয়া যায়, ধনেপাতা তো সবসময় পাওয়া যায় না, তাহলে কি করবেন, তাহলে ধনেকেই ভালো করে ফুটিয়ে নিয়ে সেই কাঠ, ধনেকে একটু ভালো করে ফোটালে কাঠ একটু অনেকক্ষণ ফোটাতে হবে, 15-20 মিনিট 25 মিনিট ফোটাতে হবে, তাহলে সেই কাঠ 10 থেকে 20 গ্রাম যদি দিনে 2-3 বার খাওয়া যায়, তাহলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যেসব মহিলারা প্রদর রোগে ভোগেন, বেসিক্যালি শ্বেত প্রদর রোগে ভোগেন, তারাও কিন্তু 10-15 গ্রাম ধনে পাতার রসের সঙ্গে 1 চুটকি কর্পূর যদি মিশিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। রক্ত প্রদরের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, অসুবিধার কিছু নেই। সারা রাত ধনেকে ভিজিয়ে রাখুন 1 গ্লাস জলে, পরের দিন সকালে খালি পেটে খান, গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং পাবেনই। খেয়েই দেখুন, অবশ্যই মুক্তি পাবেন। আর এর সঙ্গে যদি একটু জিরে মিশিয়ে দিতে পারেন, তাহলে লাভই লাভ, গ্যাস অম্বল একদম খেয়েই দেখুন। আর আরেকটু ভালো উপকার বলবো, যদি এর সঙ্গে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেন, তবে হ্যাঁ, ওই রং মেশানো হলুদ গুঁড়ো নয়, খাঁটি হলুদ গুঁড়ো যদি মিশিয়ে নেন, দেখবেন গ্যাস অম্বল এবং এর সঙ্গে শরীরের ব্যথাগুলোও কিন্তু অবশ্যই ভালো থাকবে। ডায়াবেটিস রোগীরা, যাদের রক্তে গ্লুকোজের লেভেলের মাত্রা বেড়েই যাচ্ছে, কিছুতেই কমাতে পারছেন না, তারা খালি পেটে ধনে ভিজানো জল যদি খান, তাহলে কি হবে, তাহলে গ্লুকোজ মেটাবলিজম বেড়ে যায়, ফলে রক্তে সুগারের লেভেল কন্ট্রোল হয়। কারণ ধনে ইনসুলিন সেন্সিটিভিটিকে স্টিমুলেট করে, ফলে ব্লাড সুগার লেভেল ন্যাচারাল ওয়েতে কন্ট্রোল হয়। খেয়েই দেখুন, একটু দীর্ঘদিন খেয়ে দেখুন, অবশ্যই উপকার পাবেন। বডির হিট, বডি খুব গরম হয়ে যায় না, এই যে গরমকালে আমাদের খুব গরম হয়ে যাচ্ছে শরীর, তো এক্ষেত্রে ধনেকে যদি আমরা ভিজিয়ে রোজ খেতে পারেন, তাহলে বডি হিটকে কন্ট্রোল করে আর বডিকে ডিটক্সিফাইও করে ধনে। ফেসিয়াল সোয়েলিং বা ওয়াটার রিটেনশনের ক্ষেত্রেও কিন্তু ধনে ভীষণ ভালো কাজ করে এবং এর ফলে কি হয়, কিডনির কাজও কিন্তু একই সাথে ভালো, কারণ একটা আরেকটার সঙ্গে অ্যাসোসিয়েট, তো ফলে কিডনির কাজও ভালো হয়। ধনের চা পান করুন। ধনের চা মানে কি, ধনেকে ফুটিয়ে খাওয়া,
1 চামচ ধনে নিলেন, 1 টেবিল চামচ ধনে নিলেন বা 1 চা চামচ ধনে নিলেন, যেটাই নিন আপনি পরিমাণ মতো নেবেন। যদি 2 জন খান তো 1 টেবিল চামচ নিতে পারেন, যদি 1 জন খান তো 1 চা চামচ নিতে পারেন। একে যদি ফুটিয়ে খান, ধনেকে যদি ফুটিয়ে খান, তাহলে কি হবে, যখন দেখবেন একটু ফুটিয়ে একটু গোল্ডেন ইয়েলো কালারের এসে যাচ্ছে বা তার থেকেও একটু ডিপ রং এসে যাচ্ছে, যদি খান তাহলে শরীরে কোনো পেন থাকবে না, কোনো জয়েন্ট পেন থাকবে না। এবং পিরিয়ডিক্যাল পেন, পিরিয়ডের সময় যে পেটে ক্র্যাম্প ধরে, মাসল ক্র্যাম্প হয়, সেই ক্র্যাম্পও কিন্তু ভালো হবে এই ধনেকে ফুটিয়ে খেলে। এমনকি কোলেস্টেরল লেভেল কন্ট্রোল হবে, এলডিএল কমে যাবে, এইচডিএল লেভেল বেড়ে যাবে, ফলে হার্টের কাজ ভালো হবে। থাইরয়েডের সমস্যা করে দেখুন, অবশ্যই ভালো থাকবেন। ধনে পাতার চাটনি খান রোজ। ধনে পাতার চাটনি গরম ভাতে করেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন, বা আপনি এমনি ওই ধনে পাতার চাটনি করলেন, একটু শরবত বানিয়ে খেলেন, খেয়ে দেখুন থাইরয়েডের ক্ষেত্রেও খুব ভালো কাজ দেবে। যদি ধনে পাতা না পান তো ধনেকে ভিজিয়ে নিয়েও খেতে পারেন বা ধনেকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে খান, অবশ্যই উপকার পাবেন। একটু ব্রিফ করে দেব লাস্টে, যে কখন আমরা ধনে ভিজানো জল খাবো, কি ক্ষেত্রে, কি ক্ষেত্রে ধনে গুঁড়ো খেলে ভালো কাজ দেবে, কি ক্ষেত্রে ধনের চা খেলে ভালো থাকবে। দেখুন, যখন ধনে ভেজানো জল ব্যবহার করবেন কি কি ক্ষেত্রে, যখন ডাইজেশন ভালো হবে না, হজম শক্তিকে ইমপ্রুভ করার জন্য আপনারা ধনে ভেজানো জল খান। রিডিউস বডি হিটকে কমাবার জন্য ধনে ভেজানো জল খান। ব্যালেন্সড পিত্তদোষকে ব্যালেন্স করার জন্য খান। ইনফ্ল্যামেশনকে কমাবার জন্য খান। ওয়াটার রিটেনশনের ক্ষেত্রে খান। ফেশিয়াল সোয়েলিং এর ক্ষেত্রে খান। এমনকি রিডিউস ইউরিনেশন ক্ষেত্রে কিন্তু ধনে ভেজানো জল ভীষণ উপকার দেয়। আর ধনের চা বা ধনে ফোটানো জল কি ক্ষেত্রে আরাম দেবে, জয়েন্ট পেন, তারপরে আপনার সোয়েলিং, হাই ইউরিক অ্যাসিড, হাই কোলেস্টেরল, পিরিয়ডিক্যাল পেন, এই ক্ষেত্রে ধনেকে ফুটিয়ে খেতে পারেন। আর ধনে গুঁড়ো কখন ব্যবহার করবেন, গ্যাস, অ্যাসিডিটি, ইনফ্ল্যামেশন, এসেন্সিয়াল মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এই ক্ষেত্রে আপনি ধনের গুঁড়োকে ব্যবহার করতে পারবেন। এতক্ষণ তো উপকারিতার কথাই বললাম, যে যে উপকারিতাগুলো বললাম করে দেখুন। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। অবশ্যই ভালো থাকবেন। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সব জিনিসেরই, তো পার্শ্ব প্রতিক্রিয়া যদি কারোর অ্যালার্জি থাকে বা এটা অতিরিক্ত ব্যবহারের ফলে কারুর ক্ষেত্রে পেট খারাপ হতে পারে বা বমি বমি ভাব হতে পারে বা হজম সংক্রান্ত সমস্যা দেখাতে পারে বা অ্যালার্জেটিক প্রবণতা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সতর্কতা সঙ্গে এটাকে ব্যবহার করবেন। না হলে নিশ্চিন্তেই এটা ব্যবহার করতে পারেন পরিমাণ মতো, তাতে অবশ্যই ভালো থাকবেন। করে দেখুন, 1 মাস 2 মাস যার সমস্যা কমে যাচ্ছে তিনি এবার একটু কমিয়ে দিন। প্রথমে প্রতিদিন খান, তারপর সপ্তাহে ধীরে ধীরে 3 দিন করুন, তারপর সপ্তাহে 2 দিন করুন, তারপর সপ্তাহে 1 দিন করুন। এইভাবে আবার 2-3 মাস বাদে খান। হ্যাঁ, কোনো জিনিস অ্যাডিক্ট হবেন না, সব জিনিসই খাবেন কিন্তু পরিমাণ এবং প্রয়োজন অনুযায়ী খাবেন। তো অবশ্যই ভালো থাকবেন, ভালো থাকুন। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি কিছু মতামত থাকে নিশ্চয়ই দেবেন। যদি প্রয়োজন হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তো আসুন আজকে সকলের সুস্থতা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ভালো থাকুন।